নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি জেআরডি টাটা কমপ্লেক্সে। এখানেই কিন্তু কিছুক্ষণ আগে শেষ হলো মোহনবাগান বনাম জামশেদপুর ম্যাচ এবং যেই ম্যাচের রেজাল্ট হলো 1-1, অর্থাৎ মোহনবাগান পর পর ম্যাচ থেকে পয়েন্ট হারাচ্ছেন এবং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে হারের পর এই ম্যাচেও কিন্তু তারা ড্র করলো এবং যেই হতাশাজনক পারফরমেন্স সেটা কিন্তু বারবার দেখা যাচ্ছে মোহনবাগানের তরফ থেকে। আবার প্রশ্ন উঠবে দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। কেন? প্রথম কথা এই ওয়েদার, যেখানে 90 মিনিট দূরের কথা 45-60 মিনিট পর্যন্ত যখন ফুটবলাররা এই গরমের মধ্যে খেলছে, যখন খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি ভাব আসছে, কিন্তু তারপরেও খুব একটা চেঞ্জ আসছে না। দলে কোনো চেঞ্জ করলেন না, একদম শেষ মুমেন্টে এসে লোবেরা চেঞ্জ করলেন এবং আজকেও দেখা যায় সেই দিমিত্রি পেত্রাতস যিনি কিন্তু নামলেন এবং পরিসংখ্যান যেটা বলছে দিমিত্রি পেত্রাতস কিন্তু 7-8 মিনিট পর্যন্ত কোনো বল টাচই করেনি, পায় কোনো বল টাচ না করতে পারে। এবং সত্যি যে সুযোগটা তিনি পেয়ে গেছিলেন, যেই সুযোগটা থেকে আমার মনে হয় গোল করাটা বড় হয়তো অন্যায়, সেইখানেও কিন্তু গোল করতে পারলাম না। আমরা আগেও দেখেছি যে বেঙ্গালুরু ম্যাচেও কিন্তু এরকম 1v1 একটা চান্স পেয়েছিল দিমিত্রি পেত্রাতস, কিন্তু সেই দিমিত্রি পেত্রাতস সেখানেও 1v1 চান্স পাওয়ার পরেও মিস করেছিল, যার ফলে বেঙ্গালুরু ম্যাচেও ড্রয়ের মুখোমুখি হয় মোহনবাগান। আজকেও কিন্তু দিমিত্রি পেত্রাতস সেই সুযোগটা নষ্ট করলেন এবং বলা যেতেই পারে সেই সুযোগে যদি কাজে লাগিয়ে গোল করে নিতে পারতেন তাহলে কিন্তু মোহনবাগানের জেতার আরেকটু জায়গায় চলে যেতে পারতো। শুধুমাত্র দিমিত্রি পেত্রাতসকেও নয়, দিমিত্রির পারফরমেন্স নিয়ে আমরা আগেও বলেছি আগের ম্যাচে যে তিনি দলের বোঝা হয়ে উঠছেন কিনা, আজকেও কিন্তু সেটার কিছুটা প্রমাণ পাওয়া গেল। অন্যদিকে জেমি ম্যাকলারেন, যিনি যদি ফার্স্ট হাফেই রবসানের ওই বাড়ানো বলটাতে গোল করতে পারতো, সেখানেও মোহনবাগান এগিয়ে যেতে পারতো। বলা ভালো, রবসান রবিনো যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ কিন্তু মোহনবাগানের যে দুটো প্রান্ত সেটা কিন্তু যথেষ্ট ব্যস্ত রেখেছিল জামশেদপুরের ডিফেন্সকে, কিন্তু যেই মুমেন্টে রবসান রবিনোকে তুলে নেওয়া হলো তারপরেই কিন্তু মোহনবাগান দল একের পর এক কাউন্টার অ্যাটাক ফেস করতে দেখে। এবং এমন নয় যে রবসান রবিনোর পর দিমিত্রি পেত্রাতস ছাড়া আর কোনো অপশন নেই, অপশন ছিল সাহাল আব্দুল সামাদ। তিনিও কিন্তু রবসানের কাছাকাছি ফুটবল খেলতে পারেন, তিনিও কিন্তু এই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি খেলেনও এবং তার মধ্যে সেই শৈল্পিক ব্যাপারটা আছে, ক্রিয়েটিভ ব্যাপারটা আছে, তিনিও কিন্তু স্ট্রাইকারদের বল সাজিয়ে দেন। আমরা আগেও যখন প্র্যাকটিস ম্যাচ মোহনবাগানের কভার করেছি সেখানে কিন্তু আমরা দেখেছি সাহাল আব্দুল সামাদ, জেমি ম্যাকলারেন এবং রবসান রবিনো, এই তিনজনের মধ্যে যে একটা ত্রিকোণ, আমরা এর আগে কভারও করেছি যে মোহনবাগানের ত্রিকোণ তৈরি হচ্ছে, অ্যাটাকিং এর জন্য ত্রিকোণ ব্যবহার করছে। সেই ত্রিকোণটা যেন এইবারে যখন প্র্যাকটিস ম্যাচটা শেষ হয়ে গেছে, যখন আইএসএল শুরু হয়ে গেছে, তখন কিন্তু সেই ত্রিকোণটা দেখা যাচ্ছে না। তাহলে এইখানে লোবেরা তাহলে এই প্র্যাকটিস ম্যাচগুলোতে কেন এই তিনজন প্লেয়ারকে একসাথে ব্যবহার করতো, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এবং যেই মুহূর্তে বিশালকে একটা দুর্দান্ত সেভ করলেন সানানের শটে, সেইটা যদি গোল হয়ে যেত তাহলে কিন্তু মোহনবাগান বলা যেতেই পারে এই ম্যাচটা কোথাও গিয়ে হেরেও যেতে পারতো। অবশ্যই ঋত্বিক দাসের শেষ মুমেন্টে যে গোলটা হলো, সেই গোলটার পর অবশ্যই নিজের পারফরমেন্সে এত ভালো পারফরমেন্স করার পরেও একটু হলেও হতাশ হবেন বিশালকে। আমরা কিন্তু মাঠে দেখি যে তিনি তার জার্সি মুখের ওপর তুলে মুখ ঢাকছেন, যেন লজ্জায় মুখ ঢাকছেন, সেরকম ভাবে কিন্তু তিনি মাঠে বসে থাকলেন। অন্যদিকে কিন্তু জামশেদপুরের ফুটবলাররা তারা কিন্তু সেলিব্রেট করছে, আর মোহনবাগানের যে ক্যাম্প সেখানে কিন্তু হতাশা। এবং এরপরেই যেই জিনিসটা আমরা নিজের স্বচক্ষে দেখি সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো। মিক্স জোন, হ্যাঁ মিক্স জোনে যখন আমরা আসি, খেলোয়াড়দের রিয়াকশন, খেলোয়াড়দের সাথে সাক্ষাৎকার নিতে আসি, তখনই দেখা যায় মোহনবাগান খেলোয়াড়রা যখন টানেল থেকে বেরাচ্ছে, অবশ্যই এখানে বলে রাখা ভালো মিক্স ভিডিও করার পারমিশন পাই না, সেই কারণে এই ভিডিওটা করতে পারিনি, কিন্তু যে জিনিসটা চোখে দেখেছি আপনাদের সেই জিনিসটাই বলবো। দিনের পর দিন একটা খেলোয়াড়কে বসিয়ে রাখছেন, তার পারফরমেন্স যদি আমরা পারফরমেন্সের দিকে বিচার করি, সেখানে যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলা হয়েছিল সেখানে দুর্দান্ত পারফরমেন্স করার পরেও দল তাকে ব্যবহার করছে না, কোচ তাকে ব্যবহার করছেন না। কথা বলছি সাহাল আব্দুল সামাদ,
তিনি কিন্তু যথেষ্ট ফার্স্ট্রেটেড দেখালো। তিনি যখন মাঠ ছেড়ে ড্রেসিং রুমের দিকে আসছেন, কারোর সাথে কথা বলছেন না, মুখ নিচু, তার মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি কিন্তু বিরক্তির ছাপ রয়েছে তার মুখে। কারোর সাথে কথা বলছেন না, কোনো সতীর্থের সাথে নয়, একা আসলেন এবং বেরিয়ে গেলেন। এবং ঠিক তারপরেই বিশাল কেতকে দেখা গেল। বিশাল কেত তিনি কিন্তু নিজের এই পারফরমেন্স, এত সুন্দর পারফরমেন্স করার পরেও শেষ মোমেন্টের যে গোল, সেটাতে কিছুটা হলেও ফার্স্ট্রেটেড। তিনি বেরালেন, ড্রেসিং রুমে যাওয়ার আগেই কিন্তু তিনি চিৎকার করলেন। যেন এইটা বোঝাই যাচ্ছে ড্রেসিং রুমে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আমরা আগেও বলেছি যে ড্রেসিং রুম কিন্তু আর শান্ত নেই, কারণ মোহনবাগান প্রথম যে 4টে ম্যাচ জিতেছিল, সেই ভালো পারফরমেন্স, যখন ভালো রেজাল্ট আসছিল, তখন এই জিনিসগুলো বাইরে আসছিল না। কিন্তু যখন রেজাল্ট আসছে না, আপনি আপনার টিমের, আপনি যাকে পছন্দের প্লেয়ার বা আপনার মনে হচ্ছে যে এই খেলোয়াড় পার্থক্য করে দিতে পারে, সেই খেলোয়াড়কে খেলাচ্ছেন কিন্তু তাও পারফরমেন্স আসছে না। তখন কিন্তু বাদবাকি খেলোয়াড়রা যারা সুযোগ পাচ্ছে না, তারা কিন্তু কোথাও গিয়ে ফার্স্ট্রেটেড হবে। এবং আজকেও কিন্তু সেই চিত্রই দেখা গেল। লোবেরা অবশ্যই তিনিও কিন্তু টিম ম্যানেজারদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেলেন। তার মুখেও কিন্তু একটু হলেও হতাশার ছাপ রয়েছে। তাহলে কি কোথাও গিয়ে বড় টিম, যেটা আরো বলা ভালো, যখনই এফসি গোয়া, মুম্বাই সিটি, ওড়িশা এফসির মতো টিমকে তিনি পরিচালনা করেছেন, তখন কিন্তু আমরা যেই সার্জিও লোবেরার কথা বলতাম, মোহনবাগানের এই তারকা খচিত দলে এসে আমরা প্রত্যাশা করেছিলাম যে যদি এফসি গোয়ার মতো দলকে, যখন মুম্বাই সিটি এফসির মতো দলকে নিয়ে এই পারফরমেন্স করতে পারে, তখন কিন্তু মোহনবাগানের এই হেভিওয়েট দল নিয়ে আরো ভালো পারফরমেন্স করবে। প্রথম 4টে ম্যাচেও কিন্তু তাই হয়েছে, কিন্তু তারপরেই যখন পারফরমেন্সটা একটু ডাউন হওয়া শুরু হয়েছে, তার মানে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে তারকা খচিত ড্রেসিং রুম সামলাতে কোথাও গিয়ে একটু হলেও হাত ফসলাচ্ছে সার্জিও লোবেরার। প্রশ্ন থাকবে সার্জিও লোবেরার পরিকল্পনা নিয়ে, যেখানে আমরা দেখেছি প্রত্যেক ম্যাচে তিনি আক্রমণাত্মক ফুটবল নীতি নিয়ে মাঠে নামে, যেখানে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেও তিনি আক্রমণাত্মক ফুটবল খেলছিলেন। জানা নেই কি কারণে এই গরমে যখন খেলোয়াড়রা, বিশেষ করে মনবীর লিস্টনদের মতো খেলোয়াড়রা, মনবীরের কথা আলাদা করে বলতেই হয়, যে যখন মনবীরের মতো খেলোয়াড় এই ধরনের স্প্রিন্ট করছে সারা ম্যাচ জুড়ে, তাহলে তিনি দৌড়াচ্ছেন, আপনি সাধারণ মানুষ যদি এত দৌড়ায়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে ভাবুন। সেরকমই কিন্তু কোনো প্ল্যান বি কি নেই সার্জিও লোবেরার কাছে। যখন এক গোলে জিতছে ম্যাচ, যখন আর শেষ কয়েকটা মিনিট, তখন কেন লিস্টন কোলাসোকে তুলে একজন ডিফেন্সিভ প্লেয়ার দীপক টাংরিকে নামালো? অবশ্যই এখানে কিন্তু কিছুটা হলেও গাফিলতি হয়েছে। কোথাও গিয়ে ম্যাচ রিড করতে পারছেন না কি সার্জিও লোবেরা? যেই সার্জিও লোবেরাকে আমরা মুম্বাই সিটি, ওড়িশা এফসিতে দেখেছি, সেই সার্জিও লোবেরার 10%ও কিন্তু তিনি মোহনবাগানে দিতে পারছেন না। এবং এইখানেই কিন্তু আরো বড় জোরালো প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে সার্জিও লোবেরার বিরুদ্ধে। তিনি হয়তো কোথাও গিয়ে নিয়ন্ত্রণ হারাচ্ছেন ড্রেসিং রুমের। জেআরডি টাটা কমপ্লেক্স থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সাথে আমি সায়ন, রে স্পোর্টস।